দর্শক, গতকালকেই নতুন সরকার বিএনপি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে তার পদ থেকে এবং তাকে সরিয়ে দেওয়ার পরে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে, যেগুলো এর আগে অভিযোগ হিসাবে আসছিল। আমরা দেখেছি আমজনতার পার্টির তারেক রহমান তিনি অভিযোগ করেছিলেন যে এই চিফ প্রসিকিউটর 1000 কোটি টাকার বিনিময়ে পুলিশের বড় কর্তাকে রাজসাক্ষী বানিয়ে তার সাজা কমানোর ব্যবস্থা করেছেন এবং তার সঙ্গে জামাতপন্থী একজন আইনজীবী সার্বক্ষণিকভাবে তাকে সহযোগিতা করেছেন। দুইজন মিলে এই কাজ করেছেন। যে অভিযোগগুলো মুখে মুখে রটছিল, সেই অভিযোগগুলো এবার একেবারে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল মনে হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে এবার অভিযোগ আসলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে এই চিফ প্রসিকিউটর মামলা বাণিজ্যের একটা জায়গা কিংবা রাজসাক্ষী বানিয়ে বাণিজ্যের একটা ক্ষেত্র তৈরি করেছিলেন তিনি। মানে সেখান থেকে অভিযোগ উঠেছে অন্তত 2 থেকে 3 জনের বেলায় রাজসাক্ষী বানিয়ে শত শত কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠে এসেছে। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব শেষ করা তাজুল ইসলাম তাহলে কি এবার ফেঁসে যাচ্ছেন? তাজুল ইসলাম যদি ফেঁসে যায় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রমই কি ভয়াবহ রকমের ভাঙনের মধ্যে পড়ে যাচ্ছে? চলুন একটু আলোচনা করে দেখি কি হয়েছিল তাজুল ইসলামের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। কি অভিযোগ এলো? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চিফ প্রসিকিউটর সাবেক তাজুল ইসলাম তিনি টাকার বিনিময়ে শত শত কোটি টাকার বিনিময়ে রাজসাক্ষী বানিয়ে এক ধরনের খেলা চালাতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, বাংলা ট্রিবিউনে উঠে এসেছে সেই ভয়ঙ্কর তথ্য। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর, রাজসাক্ষী বানিয়ে বাণিজ্যের অভিযোগ। এই কথা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের জন্য পুনর্গঠিত যে অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগের পরে অভিযোগ এসেছে নানা রকমের। এই অভিযোগের মধ্যে তাজুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার মধ্যে রয়েছে পরিবর্তনের এই সময়ে প্রসিকিউশন টিমের ভেতরেই দেখা দিয়েছে চরম অস্থিরতা। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তুলেছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালে সেটেলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23 ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটেলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে অন্যান্য আইনজীবীদের মতোই মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। এই ব্যাপারে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত তথ্য দিয়েছেন। সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন প্রসিকিউশন টিমে কাজ করেছি, সেই কাজের সুবাদেই বলছি, শুধু আইজিপি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায় মুক্তি দেয়া হয়েছে। তিনি 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত ছিল। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। তারা দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করে পালানোর সুযোগ করে দিয়েছে নিরাপদে। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট।
ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। সুলতান মাহমুদ আরও বলেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী তামিমের রুমে প্রবেশ করে। বিষয়টি আমরা দেখার পর সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং উল্টো আমাদেরকে বকাঝকা করা হয়েছে। তামিম তখন সবার সামনে স্বীকার করেছিল যে আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞেস করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো, চূড়ান্ত বিচারে তাকে খালাস করে দেয়া হলো। অর্থাৎ অ্যাডভোকেট তামিম প্রসিকিউশনে বিভিন্ন সময়ে আমরা তাকে মুখপাত্র হিসেবে কাজ করতে দেখেছি। সেই তামিমও এই সিন্ডিকেটের অন্যতম সদস্য, সেটা বলার হচ্ছে। তিনি আরও বলেন, এই প্রসিকিউটর মানে আরেকজন যিনি অভিযোগ করছেন তিনি আরও বলেন, চাংখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশনা দিচ্ছে এরকম ভিডিও প্রকাশ হওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে এবং সেখানেও টাকার বিনিময়ে করা হয়েছে, সেটা বলছেন তিনি। সেই ভিডিও আমার কাছে আছে। রংপুরের আবু সাইদের মামলায় এসি ইমরানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ইমরানের নাম কয়েকজন সাক্ষীরা আদালতে এসে বলেছে। আওয়ামী লীগের নেতাদের শেখ হাসিনার মামলায় অন্তর্ভুক্ত করা যেত, কিন্তু সেটা না করে মামলা প্রতি 2-4 জনকে আসামি করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করে জনগণকে ধোঁকা দেয়া হয়েছে। এগুলো 24-এর শহীদের সঙ্গে রক্তের বেইমানি। তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, এগুলো মিথ্যা বানোয়াট অভিযোগ, এগুলো আমার সম্মানহানির জন্য করা হচ্ছে। বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেছে। এদিকে বাংলা ট্রিবিউন বলছে, প্রসিকিউশনে ভাঙনের সুর। প্রসিকিউশনে স্পষ্ট 2-3টা পক্ষ হয়ে গেছে, ভাঙনের সুর দেখা যাচ্ছে। সেখানে জামাতপন্থী, বিএনপিপন্থী বেশ কয়েকটা ভাগ হয়ে গেছে। এই যে অবস্থা, যে রাজসাক্ষী বানানোর নাটকের কথা আমরা এখন এসে শুনছি, তাকে মানে এই প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়ার পরেই অভিযোগগুলো সামনে চলে আসছে। এখন কি এই অভিযোগে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হবে, তার বিচার করা হবে? আমরা দেখেছি যে বিভিন্ন বৈষম্যবিরোধী বিভিন্ন নেতা টেলিভিশন টক শোতে সরাসরি স্বীকার করেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি বিটিভিতে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লবটা এত সহজে সফল হতো না। এই স্বীকারোক্তি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে ফলাও করে প্রচার হতে দেখা গেলেও আমরা দেখেছি যে এই চিফ প্রসিকিউটর এগুলো জ্বালানোর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা হুকুম দিচ্ছেন, এরকম ব্যাপারগুলো এই আদালতে উপস্থাপন করেছেন এবং সেই শেখ হাসিনাকে বিচারে এই ব্যাপারগুলোকে কাজে লাগিয়েছেন। যে অভিযোগগুলো এখন আসতে শুরু করেছে, এই অভিযোগগুলো যদি প্রমাণ হয়, যদি সত্যি হয়, তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব কিছুই মুখ থুবড়ে পড়বে। শেখ হাসিনা কিংবা সাবেক আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, সেগুলো সবই হাস্যকর বস্তুতে পরিণত হবে। দর্শক, আপনার কি মনে হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসে চিফ প্রসিকিউটর তাজুল, যিনি কিনা এবি পার্টির নেতা হিসেবে পরিচিত এবং এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়ানো অবস্থায় মানে সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেও তাকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া এবং নিয়োগের পরে যে এই যে বাণিজ্য, এই বাণিজ্য কি তিনি একাই করেছেন, নাকি এর সঙ্গে সাবেক আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আসিফ নজরুলও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন? প্রশ্নগুলোর উত্তর দরকার, সমাধানও দরকার। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।